ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছেন যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ক্ষুব্ধ, কারণ পুতিন ইউক্রেন যুদ্ধের সমাপ্তির জন্য কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না। ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি 1 মাসের মধ্যে যুদ্ধবিরতি না হয় তবে তিনি রাশিয়ার তেল রপ্তানির ওপর 25% থেকে 50% শুল্ক আরোপ করবেন। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি রাশিয়া এবং আমি ইউক্রেনের রক্তপাত বন্ধ করার বিষয়ে চুক্তিতে পৌঁছাতে না পারি এবং যদি আমি মনে করি যে এটি রাশিয়ার দোষ, তবে আমি রাশিয়ার সমস্ত তেলের ওপর শুল্ক আরোপ করব। তিনি আরও জানান, যে দেশ রাশিয়ার তেল কিনবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারবে না। ট্রাম্পের এই কঠোর অবস্থানের পেছনে কারণ হল, সম্প্রতি পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিন বলেন, ইউক্রেনকে একটি অস্থায়ী জাতিসংঘ নেতৃত্বাধীন সরকার দ্বারা পরিচালিত করা উচিত, যা নতুন নির্বাচন আয়োজন করবে এবং এরপর শান্তি চুক্তির বিষয়ে আলোচনা করবে। ট্রাম্প বলেন, আমি খুব রাগান্বিত হয়েছিলাম যখন পুতিন জেলেনস্কির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন। এটা সঠিক পথে যাচ্ছে না। তিনি বলেন, নতুন নেতৃত্ব মানে দীর্ঘ সময় কোনো চুক্তি হবে না, তাই আমি ক্রেমলিনের ওপর চাপ বাড়াতে চাই। এছাড়াও ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, যদি তারা পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধে চুক্তিতে না আসে তবে যুক্তরাষ্ট্র ভয়াবহ বোমা হামলা চালাবে। তিনি ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপেরও ইঙ্গিত দিয়েছেন। রাশিয়ার তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ চীন ও ভারত রাশিয়ার প্রধান ক্রেতা। তবে ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার ওপর একই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর প্রভাব ফেলেছিল। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. এদিকে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সম্প্রতি খার্কিভে রুশ হামলায় 2 জন নিহত এবং 25 জন আহত হয়েছে। ট্রাম্প জেলেনস্কির সাথে করা এক খনিজ সম্পদ চুক্তির বিষয়েও অসন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, যদি জেলেনস্কি চুক্তি পুনর্বিবেচনা করতে চান তবে তার বড় সমস্যা হবে। ফলে ট্রাম্পের কড়া বার্তাগুলো ভবিষ্যতে ইউক্রেন, রাশিয়া ও ইরানের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। ফলে ট্রাম্পের কড়া বার্তাগুলো ভবিষ্যতে ইউক্রেন, রাশিয়া ও ইরানের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।